এবার অ্যানেকডোটাল রেকর্ডগুলির বৈশিষ্ট্য কি কি হওয়া উচিত সেদিকে আমরা নজর রাখব। কি ঘটেছিল, কখন ঘটেছিল এবং কোন পরিস্থিতিতে একজন ছাত্র কেমন আচরণ করেছিল তার প্রকৃত বিবরণ এই রেকর্ডগুলিতে থাকতে হবে। ঘটনাটির প্রকৃত বিবরণ থেকে তার ব্যাখ্যা এবং প্রস্তাবিত অ্যাক্টিভিটিটিকে পৃথকভাবে উল্লেখ করা উচিত। এভাবে করলে রেকর্ডগুলি আরও ফলপ্রসূ হয়ে উঠবে। একটি একক ঘটনার রেকর্ড থাকা উচিত যাতে আমরা দুটি ভিন্ন ঘটনাকে একে অপরের সাথে গুলিয়ে না ফেলি। রেকর্ড করা ঘটনাটি এমন হওয়া উচিত যা ছাত্র বা ছাত্রীটির বৃদ্ধি এবং বিকাশের জন্য গুরুত্বপূর্ণ বলে আপনি বিবেচনা করবেন। এটি আচরণগত সাধারণ প্রতিবেদন হতে পারে, কেরিয়ার গাইড বা শিক্ষক হিসেবে আপনার সরাসরি পর্যবেক্ষণের ফলাফল হতে পারে, এবং এগুলি সঠিক ও নির্দিষ্ট হতে হবে। এটি ছাত্র বা ছাত্রীটির আচরণের প্রেক্ষাপটের সম্বন্ধেও ধারণা দেবে এবং প্রতিটি ছাত্র বা ছাত্রীর সাধারণ বা অস্বাভাবিক আচরণও যেন এতে থাকে সে বিষয়েও নজর রাখতে হবে। তার মানে এই নয় যে অ্যানেকডোটাল রেকর্ডগুলিকে সব দিক দিয়ে সম্পূর্ণ হতে হবে বা এই জাতীয় সমস্ত ঘটনাকে বিবেচনার পরিধিতে আনতে হবে। তবে যে কোনো ঘটনা যা আপনার কাছে অজানা ছিল বা শিক্ষার্থীদের বর্ণিত এমন কোনো ঘটনা যা তাদের কেরিয়ারের যাত্রাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে তার উপর স্থায়ী প্রভাব ফেলতে পারে, এমন ঘটনাকে বিবেচনা করতে হবে, যা আপনাকে সেই ছাত্র বা ছাত্রীটিকে কিভাবে গাইড করবেন সে সম্পর্কে একটি ভালো দিশা দেবে। অথবা ধরা যাক এমন একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে যা ছাত্র বা ছাত্রীর সামগ্রিক আচরণের উপর প্রভাব ফেলেছে। আবার এমনও কোনো ঘটনা হতে পারে যা তাদের মানসিক স্থিতাবস্থাকে প্রভাবিত করেছে। তা সে ইতিবাচক বা নেতিবাচক যে কোনো ঘটনাই হতে পারে। ধরা যাক একটি শিক্ষার্থী নির্দিষ্ট কাজ বা নির্দিষ্ট আগ্রহের ক্ষেত্রে সফলতা পেয়েছে। সেটি হয়তো কোনো প্রশংসাবাক্য বা একটি পুরস্কারও হতে পারে যা তারা একটি নির্দিষ্ট শৌখিন বা আগ্রহের কাজের জন্য পেয়েছে। বা কোনো হারের ঘটনাও হতে পারে যা তার মানসিক সুস্থতাকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছে। বা কোনো নেতিবাচক ঘটনা যা তার ব্যক্তিত্ব এবং আগ্রহের ধারাকে প্রভাবিত করেছে।